আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা নেবেন। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তুলে নিয়ে গেলেও পুরো ভেনেজুয়েলা কি ঠিকঠাক ডোনাল্ড ট্রাম্প নিজের কথার ভেতরে নিয়ে আসতে পেরেছেন? আপাতত খালি চোখে যা দেখা যাচ্ছে তাতে করে মনে হচ্ছে যে কাজটি অতটা সহজ হয়ে উঠছে না। কেন? কারণ আদালতের নির্দেশে সে দেশে অন্তর্বর্তী প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েছেন রদ্রিগেজ। রদ্রিগেজের যদিও প্রশংসা করেছিলেন ডোনাল্ড ট্রাম্প, কিন্তু এখন তিনি বলছেন যে রদ্রিগেজ যদি ঠিকঠাক মতো কাজ না করেন, মানে ডোনাল্ড ট্রাম্পের কথা মতো না চলেন, তাহলে তার পরিণতি নিকোলাস মাদুরোর চেয়েও ভয়াবহ হবে। সুপ্রিয় দর্শক, আপনি কখন একজন মানুষকে এভাবে ধমক দিতে পারেন বা হুমকি দিতে পারেন? যখন সংশয় থাকে যে সে আপনার নিয়ন্ত্রণে নেই। তাহলে কি এখন ভেনেজুয়েলার যে নতুন অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হয়েছেন, তিনি কি তাহলে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে নেই? তাহলে কি দেখা যাচ্ছে যে শুধুমাত্র নিকোলাস মাদুরোকে সেখান থেকে সরানো হয়েছে, কিন্তু তার তৈরি করা যে সরকার, তার যারা নীতি নির্ধারক, সেটাই সেখানে বহাল রয়েছে? এখন ধরুন, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে সাংবাদিকরা প্রশ্ন করেছিল যে নতুন যেই অন্তর্বর্তী সরকার হয়েছে রদ্রিগেজ, তাকে তিনি বৈধ মনে করেন কিনা। তিনি জবাবে বলেছেন বিবিসি সাংবাদিকদেরকে যে এখানে সরকার প্রধানকে বৈধ মনে করা বা না করার বিষয়টিতে কিছু যায় আসে না। যে শাসন ব্যবস্থা রয়েছে সেখানে, সেই শাসন ব্যবস্থাকে যুক্তরাষ্ট্র বৈধ মনে করে না। অর্থাৎ যেই শাসন ব্যবস্থা ওখানে রয়েছে, শ্যাভেজ, তারপর মাদুরো, যারা যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিগুলোকে বের করে দিয়ে তাদের তেলের খনিগুলোকে রাষ্ট্রায়ত্ত করেছে, এই শাসন ব্যবস্থাকে মোটেও পছন্দ করছে না যুক্তরাষ্ট্র এবং সেটিকে বৈধ শাসন ব্যবস্থা মনে করছে না। এখন এই যে রদ্রিগেজ, তিনি যে অন্তর্বর্তী প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েছেন এবং তাকে সে দেশের সেনাবাহিনী আনুগত্য দেখিয়েছে, অর্থাৎ সেনাবাহিনী তাকে ব্যাক করছে এবং সেনাবাহিনী বলছে যে যে কোনো একটা আগ্রাসনের বিরুদ্ধে তারা রুখে দাঁড়াবে। অর্থাৎ যদি যুক্তরাষ্ট্র সেখানে আক্রমণ করেই বসে, অভিযান চালায়, রাশিয়ার মতো ইউক্রেনে যেভাবে চালিয়েছে, সেটি সে দেশের সেনাবাহিনী ইঙ্গিত দিচ্ছে যে তারা যুদ্ধের দিকে যাবে। তাহলে ডোনাল্ড ট্রাম্প যে মাদুরোকে ধরে নিয়ে যাওয়ার পর বলেছিলেন যে তারা ভেনেজুয়েলা পরিচালনা করবেন যতক্ষণ পর্যন্ত না উপযুক্ত একটা সরকার এসে বসবে যুক্তরাষ্ট্রের কাছে যাদেরকে যোগ্য মনে হবে, ততক্ষণ পর্যন্ত ভেনেজুয়েলাকে পরিচালনা করবেন ডোনাল্ড ট্রাম্প বা যুক্তরাষ্ট্র, সেটি কিন্তু খালি চোখে দেখা যাচ্ছে না। ভেতরের বিষয়গুলো আমাদের পক্ষে জানা সম্ভব না, বা গণমাধ্যমের পক্ষে এখনো জানা সম্ভব না যে রদ্রিগেজ ভেতরে ভেতরে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো রকম চুক্তিতে গেছে কিনা। কিন্তু প্রকাশ্যে দেখা যাচ্ছে যে রদ্রিগেজ এখন দায়িত্ব গ্রহণ করেছেন এবং ডোনাল্ড ট্রাম্প বলছেন যদি রদ্রিগেজ ঠিকঠাক মতো কাজ না করে তাহলে তার পরিণতি মাদুরোর চেয়ে খারাপ হবে। এখন এই যে মাদুরোকে ধরে নিয়ে আসা হয়েছে, তখনও কিন্তু সেখানে বেশ কিছু রক্তপাত হয়েছে। এটি যে একেবারে রক্তপাতহীন মার্কিন সেনারা গিয়ে নামলো এবং টুপ করে ধরে নিয়ে চলে এলো তা নয়। খোদ ডোনাল্ড ট্রাম্প বলছেন যে ৩২ জন কিউবান নাগরিক সেখানে প্রাণ হারিয়েছে, যারা এই মাদুরোকে পাহারা দিচ্ছিল, মানে তার গার্ড হিসেবে দায়িত্ব পালন করছিল। এবং সে দেশে যে প্রতিরক্ষা মন্ত্রী রয়েছে, সেই প্রতিরক্ষা মন্ত্রী বলছেন যে মার্কিন এই অভিযানের সময় মাদুরোর যারা দেহরক্ষী ছিল বা তার নিরাপত্তার দায়িত্বে যারা নিয়োজিত ছিল, তাদের বড় একটা অংশ মারা গেছে। সুতরাং সেখানে একটা রক্তপাত হয়েছে এবং খুব সহজেই যে তাকে ধরে নিয়ে গেছে তা নয়, প্রতিরোধের মুখোমুখি হয়েছিল ইউএস বাহিনী, কিন্তু সে প্রতিরোধকে জয় করে তারা মাদুরোকে তুলে নিয়ে গেছে। এখন মাদুরোর বিরুদ্ধে, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র, মাদক পাচার, এসব নানান সুনির্দিষ্ট অভিযোগে বিচার হবে এবং তাকে ফেডারেল আদালতে তোলা হবে। এই হলো এখনকার মতো সবশেষ পরিস্থিতি। এরপর আরো অন্য কোনো বিষয় নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। যদি আলোচনা ভালো লাগে তাহলে আবারও আসবেন। ধন্যবাদ।